নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং ক্যানভাসে স্বাগতম। জলপাইয়ের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, এখনও যারা জলপাইয়ের আচার বানান নাই আমার রেসিপি ফলো করে এটা বানিয়ে নিতে পারেন। এখানে হাফ কেজির মতো জলপাই নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এখন একটি চাকনির সাহায্যে সবগুলো জলপাই ছেঁকে নিতে হবে। এই আচারটি অসম্ভব টেস্টি হয় এবং অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এখন একটি পরিষ্কার প্লেটে নিয়ে টিস্যু দিয়ে চেপে চেপে জলপাইয়ের গায়ের সবগুলো পানি মুছে নিতে হবে। নিচে রাখলে এই কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে। যাদের রোদের ব্যবস্থা আছে তারা একটু রোদে শুকিয়ে নিতে পারেন। এবার সবগুলো জলপাই হাত দিয়ে কচলে দিতে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু জাল করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। সবগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটুখানি মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম চা চামচের 1 চামচ সরিষা বাটা। চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো মশলা একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম তেতো করা রসুন, বেশ কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম, এগুলো খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। মশলা কষানোর সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। কাজটা অনেক ধৈর্যের সাথে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সবগুলো একবার নেড়েচেড়ে দিয়ে দিলাম জলপাইগুলো। ভালো করে নেড়েচেড়ে জলপাইগুলো সব মশলার মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে যার মতো মিষ্টিটা দিতে পারেন। যারা একটু বেশি টক খেতে চান তারা চিনিটা কম দিবেন। এখন সবগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন অন্য একটি তাওয়াতে 2টা শুকনো মরিচ ভেজে হাত দিয়ে কচলিয়ে আচারের উপর দিয়ে দিতে হবে। ঝালের পরিমাণ যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। সবগুলো নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত তেল উঠে না যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর একটি সিক্রেট মশলা দেব, এই মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। রেডি হয়ে গেল মজাদার জলপাইয়ের আচার। ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আর যাওয়ার সময় টপ করে একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।